দাড়ি কামানি ভঙ্গিমানি বোঝা যায় আসলে সে পুরা হইলেও পুরা হইতে চায় না। কথা বলেন ঠিক না? আর যারা দাড়ি রাখছেন এরা দাড়ির মধ্যে কলম লাগান কেন? পুরা হইতে চায় না চায় না? কলম যে লাগায় বোঝা যায় আসলে সে পুরা হইতে চায় না। যেহেতু পুরা হইতে জন্য চায় না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান যারা হবেন পরকালে, যদিও তারা বয়সী বুড়া, আল্লাহ বলবেন বান্দারে তুই দুনিয়াতে আমাকে খুশি করছিস, আমার হাবিবকে খুশি করেছিস, আমার বিধান আমার রাসূলের বইটা পালন করে আজকে জান্নাতে হইছিস, তুই দুনিয়াতে বুড়া হইতে চাইতে না, তাই তোকে আজকে একেবারে পূর্ণ যুবক, শুধু যুবক না 30 বছরের পূর্ণ যুবক বানিয়ে জান্নাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হইল জান্নাতে কোনো বুড়া মানুষ থাকবে না, সবাই পূর্ণ যুবক থাকবে। আর সমস্ত যুবকদের সরদার হবেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার হবেন। দুনিয়াতে কি হইছে? জান্নাত অনেক পরের কথা, আমরা বাকিটা বুঝি না। নগরে দেখি, দুনিয়াতে কি এমন কোন নামাজ নাই যে নামাজে প্রমাণের উপর দুরূদ পড়তে পড়া লাগে না। ঠিক না? নামাজের মধ্যে আপনারা দুরূদ শরীফ পড়েননি? আপনারা পড়েন নাকি? আপনারা দুরূদ শরীফের মধ্যে যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ওয়া আলা আলি, এই আল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ফরজ ইবাদত। নামাজ কার ইবাদত? আর যদি কার ইবাদত? আল্লাহর ইবাদতের মধ্যে দুরূদ শরীফ পড়া লাগে না লাগে না? দুরূদ শরীফ আমার দয়াল নবীর উপর এবং দয়াল নবীর পরিবার আহলে বাইতের উপর। তাহলে নবীর আহলে বাইতের উপর দুরূদ পড়া নামাজে প্রয়োজন, জরুরি, পড়তেই হবে। তাহলে নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহ পাক ওনার ইবাদতের ভিতরেও আমার দয়াল নবীর আহলে বাইতের দুরূদ আছে না নাই? তাইলে যেই নবীর আহলে বাইতের দুরূদ আল্লাহর ফরজ ইবাদতের ভিতরে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন, নবী নির্দেশ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওই ইয়াজিদ ফন্দি যারা নামাজ পড়বো তারাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়তো। কথা বলে ঠিক না? তাইলে তারা আসলে পড়তো কি কই? তারা দুই রাত্রি আর একটা জিম্মাদা পড়তো, অঙ্গতে পড়তো না। কথা বলে ঠিক না? এখন বুঝা থাকলে বলেন আমরা দুই রাত্রি আর একটা জিম্মাদাই শুধু আহলে বাইত মানতাম না, অন্তরে গভীর থেকে আহলে বাইত মানতাম, গভীর থেকে আহলে বাইত মানতাম। তাইলে আমরা পাইলাম জান্নাতের যুবকের সাইয়ে নবী আল্লাহ ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দুই নাম্বার পাইলাম নবীর আহলে বাইত, ওনারা হচ্ছেন নবীর আহলে বাইত, আর ওনাদের উপর আল্লাহর ফরজ ইবাদতের ভিতরেও পড়তে হয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার মনে রাখবেন। তিন নাম্বার নবীজি বলছে যে ওনারা কারা? ওনারা হচ্ছেন মাসালু সাবিনাতি নূহ আলাইহিস সালাম। ওনারা হচ্ছেন, আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাম, ওনার সময় একটা বিরাট বন্যা হয়েছিল। বন্যা হওয়ার আগে আল্লাহ পাক ওনার নির্দেশে আল্লাহ পাকের পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানিয়েছিলেন। একটা নৌকা বানিয়েছিলেন। আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন এই বন্যার আগে যারা তাড়াতাড়ি নৌকাতে উঠবে তারা বন্যার কবল থেকে মুক্তি পাবে, হেফাজত হবে, রেহাই পাবে। যারা উঠেছিল তারা রেহাই পেয়েছিল, যারা উঠে নাই তারা বন্যায় ডুবে মারা গেছিল। আখিরি নবী রাহমাতুল লিল আলামিন
শরীফে যে হে আমার উম্মতেরা ইন্না আহলা বাইতি মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতি নূহ আলাইহিস সালাম। আহলে বাইত হচ্ছেন ওই যে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা, ওই নৌকার মতো। ওই নৌকাতে যারা উঠেছিল তারা যেমন হেফাজত হয়েছিল, আহলে বাইতের নৌকায় কিয়ামত পর্যন্ত যারা আরোহণ করবে, ওনাদের মহব্বতের নৌকায় যারা উঠবে কিয়ামত পর্যন্ত তারা বেঁচে যাবে, কিয়ামতের পরেও তারা জান্নাতি হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলে জান্নাতে যাওয়ার নৌকার নাম হচ্ছে আহলে বাইতের নৌকা। কথা বলেন ঠিক না? তাইলে আহলে বাইত কারা? যারা জান্নাতের যুবকের সর্দার, সমস্ত মানুষের সর্দার। আহলে বাইত কারা? যাদের উপরে প্রতি আল্লাহর ফরজ ইবাদতেও ওনাদের উপর নামাজ দুরূদ পড়তে হয়। আহলে বাইত কারা? যারা আপনি আমার জান্নাতে যাওয়ার নৌকা। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা শোনাই। 4 নাম্বার, বিদায় হজের ভাষণ। নবীজি যে হজ মুবারক করেছিলেন, বিদায় হজ নামে মশহুর, 1,20,000 হযরত সাহাবায়ে কিরামের মাঝখানে বিদায় হজের শেষ বাণী নবীজি একটা ভাষণ দিলেন মিম্বরে উঠে। এক হাদিস শরীফে আসছে বিদায় হজ থেকে নবীজি ফেরার পথে গাদিরে কোন নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে এসে নবীজি এভাবে মিম্বরের উপরে আরোহণ করলেন। পরে ওনার লাঠি মোবারক ধরে কোন কোন বর্ণনায় আসছে হযরত ইমামুল আউয়াল মিন আহলি বাইতি রাসূলিল্লাহ হযরত কাররামাল্লাহু আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, উনি হচ্ছেন আহলে বাইতের প্রথম ইমাম। ওনার হাত মোবারক এইভাবে ধরেছেন, পরে হাত মোবারক এইভাবে উঠাইছেন। ওনার হাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সালামের হাত মোবারক এইভাবে ধরে উপরে উঠাইছেন। উঠাইয়া বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, আপনারা শুনে রাখুন, ইন্নী তারিকুন ফীকুম সাকারাইন, আমি আপনাদের কাছে দুটো ভারী জিনিস রেখে গেলাম। আমি আপনাদের কাছে দুটো ভারী জিনিস রেখে গেলাম। যারা এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে লান তাদিল্লু, তারা কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাক ওনার কিতাব। 2 নাম্বার হচ্ছে এই যে আমি দেখাইলাম, যার হাত মোবারক ধরে আমার আহলে বায়াতকে যারা আঁকড়িয়ে ধরবে, কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন বিভ্রান্ত হবে না, জাহান্নামী হবে না, পথভ্রষ্ট হবে না, তারা জান্নাতের পথের প্রতীক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন দুটো ভারী জিনিস রেখে গিয়েছেন। 1 নাম্বার ভারী জিনিসের নাম কি? আল্লাহ কোরআন। কি? আল্লাহ পাক ওনার কোরআন। কোরআনকে আঁকড়িয়ে ধরার দরকার আছে না নাই? কোরআনকে আঁকড়িয়ে ধরার কথা পৃথিবীর সমস্ত মুসলমানরা বলেনি না বলে না? ইয়াজিদ পন্থীরাও বলেনি না বলে না? সমস্ত পন্থীরাই আপনার কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে এটা বলে। কিন্তু আপনারা কি কখনো শোনেন আহলে বাইতকে আঁকড়িয়ে ধরতে হবে এই কথা বলেন? হ্যাঁ, আমি যে হাদিস আপনাদেরকে শোনাইলাম, এই হাদিস শরীফ কানা বুখারীর হাদিস, এই হাদিস শরীফ কানা সহিহ মুসলিমের হাদিস, এই হাদিস শরীফ কানা সহিহ তিরমিজির হাদিস, সিয়াসিতার সমস্ত হাদিসের কিতাবে আসছে। এমন এক হাদিস, এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, অর্থাৎ কোরআনের পরেই এই হাদিসের গ্রহণযোগ্যতা। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আখির নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বললেন, আমি আপনাদের কাছে দুটো ভারী জিনিস রেখে গেলাম।
এই দুইটা জিনিসকে যদি কিয়ামত পর্যন্ত কেউ আঁকড়িয়ে ধরে তারা কোনদিন বিভ্রান্ত হবে না, জাহান্নামী হবে না। তাইলে আমরা জান্নাতি হইতাম, জান্নাতি হওয়া দরকার আছে না নাই? তাইলে জান্নাতি হইতে গেলে এক নাম্বার আঁকড়িয়ে ধরতে হবে কোরআনকে, কথা বলছেন কিনা? দুই নাম্বার আঁকড়িয়ে ধরতে হবে নবীর আহলে বাইতকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবার এতটুকু আছে, এটা তো হাদিস আমি বানাই আনি নাই, এটা সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, সিয়াসিদের হাদিস, তাফসীরে এসেছে হাদিস, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। তবে আপনি শুনেছেন আরেকটা হাদিস, আমরাও শুনেছি, আমরাও বলি। ওই হাদিস শরীফে কি জানেন? নবীজি বলেন বিদায় হজের ভাষণে আরেকটা হাদিস নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, আমি এই কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোমাদের জন্য, আমি রাসূল এত পাগল এত ব্যতিব্যস্ত, তোমাদের জন্য আমি তো চলে যাব, আল্লাহর দিদারে চলে যাব, তবে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সুন্নাহ। এই হাদিস শরীফটা সারা পৃথিবীর হুজুররা খুব বেশি বর্ণনা করে। কোরআনকে ধরতে হবে, সুন্নাহকে ধরতে হবে, খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। কোরআনকে ধরতে হবে, হাদিসকে ধরতে হবে। এই হাদিস শরীফে যেমন বিদায় হজের ভাষণ নবী বর্ণনা করছেন, এর চাইতে বহুত মজবুত হাদিস হচ্ছে ওই হাদিস যে হাদিসে বলছে কোরআনকে এবং আহলে বাইতকে আঁকড়িয়ে ধরতে হবে। আহলে বাইতের কথা বলা হয় না কেন? কেন বলা হয় না? কোরআন আঁকড়িয়ে ধরবেন, হাদিস আঁকড়িয়ে ধরবেন, আহলে বাইতকে বাদ দিবেন? আর জোরে কোন না। ইয়াজিদ বন্দিরা আহলে বাইতকে ধরছে না বাদ দিছে? শুধু বাদ দিছে না শহীদ করছে? শহীদ করে এরা সর্বোচ্চ কামিয়াবি হাসিল করছে। পরাজয় বরণ করছে, জান্নাতি হইছে না জাহান্নামী হইছে? ইয়াজিদের জাহান্নামী কত শাস্তি হবে আপনারা জানেন? পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত লোক জাহান্নামে যাবে, সমস্ত লোকের যত শাস্তি হবে, এর অর্ধেক শাস্তি ইয়াজিদের বাহিনীদের হবে। আমাদের দেশে কিছু ইয়াজিদ প্রেমীরা বের হয়েছে ইদানিং, তারা বলে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। আর ওদের বলে নাউজুবিল্লাহ। জানি না আপনাদের এলাকায় আছে কিনা। ইয়াজিদের তারা বলে নির্দোষ, দোষারোপ করা যাবে না, ওদের বলে নাউজুবিল্লাহ। ইয়াজিদকে ফাসিক বলা যাবে না, কাফের বলা যাবে না। ইয়াজিদ নাকি খুব পরহেজগার ছিল। দেখছেন ইয়াজিদের অনুসারী এখনো আছে না? আমি বলতেছিলাম এক হাদিসে বলা হয়েছে তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরো। আরো শক্তিশালী হাদিসে বলা হয়েছে কোরআন এবং আহলে বাইতকে আঁকড়িয়ে ধরো। তাইলে আঁকড়িয়ে ধরার জিনিস পাইলাম কয়টা? জোরে বলুন কয়টা? তিনটা জিনিস পাইলাম। তিনটা পাইয়া দুইটা বাদ ধরলাম আর একটা ছেড়ে দিলে হবে না। মূলত আহলে বাইত ছেড়ে দিলে কোরআনও করা হবে না, সুন্নাহও করা হবে না। কেন হবে না এই জিনিসটা ভালো করে বুঝেন। আহলে বাইতকে আঁকড়িয়ে ধরলে কোরআনও করা হয়, সুন্নাহও করা হয়, আর আহলে বাইতকে আঁকড়িয়ে না ধরলে কোরআনও করা হয় না, সুন্নাহও করা হয় না। কেন? এটা অনেক সূক্ষ্ম আলোচনা। এই আলোচনা বোঝার জন্য কিছু আলেম ওলামা দরকার। তারপরে আমি সহজ ভাষায় আপনাদেরকে বলি, কোরআন একটা কিতাব, ঠিক না? হাদিস একটা কিতাব। কোরআন এবং হাদিস মানুষকে জান্নাতের পথ দেখায়। কোরআন এবং হাদিস মানুষকে জান্নাতের পথ দেখায় একটা শর্তে। কোরআন এবং হাদিস মানুষকে জান্নাতের পথ দেখায় শর্ত ছাড়া না শর্তে? শর্তে। শর্তটা হইল
যে যিনি কোরআন বুঝেছেন, যিনি পূর্ণাঙ্গ হাদিস বুঝেছেন, এমন একজন কোরআন এবং হাদিসের মুসনাদার পথ প্রদর্শক ব্যক্তির মাধ্যমে যে ব্যক্তি কোরআন চর্চা করে, হাদিস চর্চা করে, যেই ব্যক্তি কোরআন বুঝেছেন। আপনারা কি কোরআন বুঝেন? আপনারা কোরআনের 30 পারা বুঝেন? বুঝেন না। আমরাও বুঝি না। আমরাও কোরআন ভালো করে বুঝি নাই, আমরাও হাদিস ভালো করে বুঝি নাই। আপনারা বুঝবেন কোথা থেকে? যিনি কোরআন বুঝেন, হাদিস বুঝেন, এমন ব্যক্তির কাছ থেকে যখন আপনি কোরআন হাদিস বুঝবেন, তখন কোরআন হাদিস আপনাকে বলতে যাবে। মন গড়া পদ্ধতিতে কোরআন হাদিস বুঝলে জান্নাতের পথ দেখাবে না। না, কোরআন বুঝনাদার হাদিস বুঝনাদার ব্যক্তির মাধ্যমে কোরআন হাদিস বুঝলে জান্নাতের পথ দেখাবে। বুঝনাদার ব্যক্তির মাধ্যমে কোরআন হাদিস বুঝলে জান্নাতের পথ দেখাবে। যেমন উদাহরণস্বরূপ আপনারা বুঝবেন, আপনাদেরকে এক লোক বইয়ের মধ্যে লেখা পাইছে, বইয়ের মধ্যে লেখা পাইছে কিভাবে সেলাই মেশিন চালাইতে হবে, কাপড় সেলাই করতে হবে। বইয়ের মধ্যে লেখা মুখস্থ করছে। এই বাবুরা কি কথা বলে? এই কথা বলো কেন? বইয়ের মধ্যে লেখা আছে কিভাবে সেলাই মেশিন চালাইতে হবে, কাপড় সেলাই করতে হবে। আপনি মুখস্থ করছেন। বলেন তো, বইয়ে মুখস্থ কইরা যখন গিয়ে মেশিন বাজার থেকে কিনে আইনে কাপড় সেলাইতে যাইবেন, পারবেন তো? না। এলো বইটা মুখস্থ করছেন, নিজে নিজেই পারবেন না। একজন অভিজ্ঞ উস্তাদের দরকার। কেমন উস্তাদের দরকার? অভিজ্ঞ উস্তাদের দরকার। উস্তাদ ছাড়া বই মুখস্থ কইরা যেমন কাপড় সেলাই করতে পারবেন না, উস্তাদ ছাড়া বইয়ের মধ্যে লেখা আছে কিভাবে বাইসাইকেল চালানো শিখুন লাগে। প্রথমে উঠতে বসতে হয়, দুইটা হ্যান্ডেলে ধরতে হয়, কোমরটা সোজা রাখতে হয়, পেডেল দিয়ে পাড়া দিতে হয়, সোজা করে ধরে রাখতে হয়। এইগুলা লেখা আছে, মুখস্থ করছেন। বই আপনাদের টিচারে ভালো করে মুখস্থ করাই দিয়েছে কিভাবে বাইসাইকেল চালানো শিখবেন। এই মুখস্থ কইরা গেছেন আপনি বাইসাইকেল চালাইতে গিয়া, যখন বাইসাইকেলে উঠছেন দেখা যায় আপনি দৌড়তে বাইসাইকেল, আপনি ড্রাইভার হয়ে গেছেন না? কথা বলেন, ড্রাইভার হইছেন কি? আর তো এখন হইছেন কি? কেন? বই না মুখস্থ করছেন। তাহলে বই মুখস্থ কইরা ড্রাইভার হওয়া যায় না? বই মুখস্থ কইরা কাপড় সেলাই করা যায় না? তাহলে কি লাগে? অভিজ্ঞ উস্তাদ লাগে। কথা বলেন, কি লাগে? আরো জোরে বলেন, কি লাগে? অভিজ্ঞ উস্তাদ লাগে। উস্তাদের মাধ্যমে এখন দেখেন উস্তাদের কি গুরুত্ব, মনোযোগ দিয়ে বুঝেন উস্তাদের কি গুরুত্ব। এক লোক বইয়ের মধ্যে পড়তেছে, এক মাস ধরে ক্লাস করতেছে, বাইসাইকেল কিভাবে চালাইতে হবে ইংলিশে মুখস্থ করতেছে, বাংলাতেও অনুবাদ শিখতেছে, ভালো করে মুখস্থ করতেছে। আরেকদিকে আরেক লোক জীবনও বই পড়ছে না, বই কিনছেও না, দেখছেও না। সে কি করছে? সরাসরি একজন প্র্যাকটিক্যাল উস্তাদের মাধ্যমে বাইসাইকেল নিয়ে মাঠে গেছে, 1 ঘন্টা ট্রেনিং নিয়ে চালানি শিখে গেছে। বলেন দেখি, 1 মাস বই পড়ার গুরুত্ব বেশি না অভিজ্ঞ উস্তাদের 1 ঘন্টার সহবত ভালো গুরুত্ব বেশি? তাইলে বোঝা গেল অভিজ্ঞ উস্তাদ ছাড়া বই পড়ে যেইভাবে সঠিক আপনার সাইকেলের ড্রাইভার হওয়া যায় না, কোরআন এবং হাদিসের অভিজ্ঞ শিক্ষক ছাড়া কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস সঠিকভাবে না বুঝলে জান্নাতের পথে চলা যায় না। কথা বলেন, ঠিক না? সেই কোরআন এবং হাদিসের অভিজ্ঞ শিক্ষক হচ্ছেন নবীর আহলে বাইত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে নবীর আহলে বাইত হচ্ছেন নবীজির রক্ত মুবারকের দ্বারা জমিনে আগমন করেছেন। ওনারা নবীজির বংশধর, নবীজির আওলাদ, নবীর আহলে বাইত।
নবীর সদস্য, ওনারা কোরআনের হাদিসের সবচেয়ে বড় হকদার। এই জন্য মুসলিমের হাদিসে আসছে আহলে বাইত এবং কোরআন কোনদিন বিচ্ছিন্ন হবে না। আমার নবী যেই দিকে, নবী যদি থাকছে মক্কায় কোরআন নাযিল হইছে মক্কায়, নবী যদি গেছে মদিনায় কোরআন নাযিল হইছে মদিনায়। কথা ঠিক না বেঠে? নবী তায়েফে কোরআন নাযিল হইছে তায়েফে। এখন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক ওনার দিদার মুবারকে চলে গিয়েছেন। এখন কোরআন কার পক্ষে থাকে? আমার নবী বলেন কোরআন আমার দয়াল নবীর আহলে বাইতের পক্ষে। আমার দয়াল নবীর আহলে বাইত যেই দিকে, কোরআন যায় সেই দিকে। আমার দয়াল নবীর আহলে বাইত যেই দিকে, আমার হাদিস দয়াল নবীর হাদিস যায় সেই দিকে। তার মানে আমার দয়াল নবীর আখাসুল খাস আহলে বাইত যারা কোরআন এবং হাদিসকে সবচেয়ে গুরুত্ব সহকারে আঁকড়িয়ে ধরছে, তারা জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই, আহলে বাইত রাসূল ঢাকা রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যে এত কোরআন বুঝেছেন, উনি এত হাদিস বুঝেছেন, এটা যদি উনাকে না দেখতাম তাহলে আহলে বাইত বোঝা আমাদের পক্ষে সম্ভব হতো না। উনি এমন একজন আহলে বাইত, উনি যখন কোরআনের আয়াত পড়েন উনি শুধু কান্না করেন, উনি যখন হাদিস পড়েন শুধু কান্না করেন। উনি কোরআন হাদিস পড়তে আমার জীবনে এত কান্না করতে আমি আর কাউকে দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। এত কান্না করেন কারণ উনি সবচেয়ে কোরআন বেশি বুঝেছেন, উনি হচ্ছেন আহলে বাইতের সদস্য। বলুন সুবহানাল্লাহ। একটা চুল পরিমাণ কোরআন এবং হাদিসের বাইরে উনি আমল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? নবীর আহলে বাইত কোন? আল্লাহু আকবার। নবীর আহলে বাইত কোন? কেমন? নবীর আহলে বাইত যদি চিনতে হয় তাহলে রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলাকে আমার পীর হিসেবে বলি না বাদান, আল্লাহ রাস্তায় বলবো আমার পীর হিসেবে বলি না, আমি বলতেছি একেবারে নিরপেক্ষভাবে আমার দয়াল নবীর আহলে বাইত হিসেবে বলতেছি। আপনি যদি ওনাকে কোরআন এবং হাদিসের বাইরে একটা আমল ওনাকে ওনার পরিবারের সদস্যদেরকে আপনি দেখাতে পারবেন না কোরআন এবং হাদিসের বাইরে উনি কোন আমল করেন, কথা বলেন। কোরআন এবং হাদিসের বাইরে ওনার একটা চোখের পলকও চলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা জানেন এখানে এলাকায় দরবারের অনেক ভক্তবৃন্দরা আছে, আপনারা অনেক শুনেছেন। আমার দয়াল নবীজি আহলে বাইত ওনাদের সানাসিবতের উপরে রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে এই পর্যন্ত যত কিতাব এবং লেখনী প্রকাশ হয়েছে আমার জানা মতে, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি আহলে বাইতের প্রশংসা সানাসিবতের উপর যেই পরিমাণ লেখনী রাজারবাগ দরবার শরীফ থেকে প্রকাশ হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত দরবার পীর মায়েশরা মিলে একত্র করলে রাজারবাগ দরবার শরীফের যে পরিমাণ লেখনী সানাসিবত প্রশংসা প্রকাশ করা হয়েছে এর কয়েক ভাগের একটা হবে না। এইটা আপনি বাস্তবে আগে বুঝবেনই না। আহলে বাইতের এমন কোন সদস্য নাই যে সদস্যদের নামে আলাদা কিতাব প্রকাশ হয়। ঠিক না? আহলে বাইতের নবীর আওলাদের যত সদস্যদের নাম কিতাবে পাওয়া যায় সমস্ত আহলে বাইতের জীবনী মুবারক আলাদা কিতাব আকারে প্রকাশ হয় না, শুধু কিতাব আকারে প্রকাশ করা হয় না। আপনারা এইদিকে 11 শরীফ পালন হয়, 11 শরীফ কেন পালন হয় জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের তারিখ যে যেমন বলে বড় বিষয় এই আপনাদেরকে জিজ্ঞাসা করি আমার দয়াল
চলে গেছেন ওই 12 কাছে আছে ইয়াসিন কমরা বেশি তাহলে বলেন তো নবীর আহলে বাইত যার হাত মোবারক ধরে নবীজি বললেন উনি আমার আহলে বাইত ওনাদের অনুসরণ কিয়ামত পর্যন্ত তোমাদের করতে হবে ইমাম হযরত কারম আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনার জমিনে আগমনের তারিখ যেদিন দুনিয়াতে আসছেন এই তারিখ পালন করা দরকার আছে কিনা নাই এইটা হলো আল্লাহর দরবার বিদায়ের তারিখ উনি যেদিন ইন্তেকাল করেছেন এই তারিখ পালন করা দরকার আছে কিনা নাই এই তারিখ পালন হয় আল্লাহর দরবার শরীফ ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হযরত জাহরা আলাইহিস সালাম ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম উনি দুনিয়ার জমিনে কোন তারিখে আসছিলেন এই তারিখ পালন হয় আল্লাহর দরবার শরীফ সুবহানাল্লাহ উনি কোন তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই তারিখ পালন হয় আল্লাহর দরবার শরীফ জয় বলুন সুবহানাল্লাহ আর কি হয় ইমাম হাসান আলাইহিস সালাম কত তারিখে জমিনে আসছিলেন ওই তারিখ পালন হয় আল্লাহর দরবার শরীফ সুবহানাল্লাহ কত তারিখে ইমাম হাসান আলাইহিস সালাম দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছিলেন ওই তারিখ পালন হয় আল্লাহর দরবার শরীফ সুবহানাল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালাম কত তারিখ জমিনে আগমন করেছিলেন ওই তারিখ পালন হয় আল্লাহর দরবার শরীফ সুবহানাল্লাহ কত তারিখ দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছিলেন 10 মুহররম পালন হয় আল্লাহর দরবার শরীফ সুবহানাল্লাহ এইভাবে আহলে বাইতের যত সদস্য সকলেই সারাসিবতের উপর আলাদা কিতাব আলাদা অনুষ্ঠান সারা বছর ব্যাপী মাহফিল হয় সুবহানাল্লাহ কেন হয় জানেন কারণ বুখারী মুসলিমের হাদিসে নবী বলেন আমার আহলে বাইতকে আখিরে বললে তোমরা জান্নাতি হবে আমার আহলে বাইতকে আখিরে বললে তোমরা জাহান্নামী হবে না আমরা তো জাহান্নামী না হয়ে জান্নাতি হবো এই দরকার কথা বলেন ঠিক আছে যে আহলে বাইতের কিস্তির মধ্যে উঠলে জান্নাতি হওয়া যায় আমরা ওই কিস্তিতে ওঠা দরকার আছে না নাই তাহলে আপনারা যে আজকের এই সুহাদায়ে কারবালার উপলক্ষে প্রতি বছর মাহফিল করেন নবীর আহলে বাইতের পক্ষে থাকার কারণে আপনারা লাভের ব্যবসা করতেছেন না লসের ব্যবসা করতেছেন আরো জোরে বলেন লাভের ব্যবসা না লসের ব্যবসা আর ইয়াজিদের পক্ষে গেলে লস কেমন লস হ্যাঁ কপালে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই কথা বলেন ঠিক কি না এই হচ্ছে আহলে বাইতের সংক্ষিপ্ত সারাসিবত দ্বিতীয়ত এখন আসেন আপনার কারবালার প্রান্তরে নবীর আহলে বাইত ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে লোক ছিল মাত্র 82 জন কয়জন ইয়াজিদের পক্ষে লোক ছিল কত আপনারা তো জানেন না কয় হাজার 22000 লোক সংখ্যা যে দিকে বেশি এই দিকে জানা না না এবং সমাজে এরকম ধারণা আছে এর নাই লোক বেশি থাকলে জান্নাতি হয় না কম থাকলে জান্নাতি হয় কারবালার ঘটনাতে বোঝা যায় নবীর আহলে বাইতের পক্ষে লোক ছিল 82 জন আর ইয়াজিদের পক্ষে ছিল 22000 লোক সংখ্যা বেশি হলে যদি জান্নাতি হয় তাহলে আপনি কোনটি দ্বারা জান্নাতি নাউজুবিল্লাহি মিন যালিক তাহলে বোঝা গেল হকের পক্ষে সবসময় লোক সংখ্যা কম ছিল না বেশি ছিল আর জোরে বলি কম ছিল না বেশি ছিল কম ছিল যে লোক যদি কম হয় যদি হয় আহলে বাইতের পক্ষে একজন হয় আমি একজনের পক্ষে যেতে রাজি আছি আহলে বাইতের বিপক্ষে যদি হাজার লাখ কোটি মানুষ হয় আমি লাখ কোটির পক্ষে নাই কথা বলুন ঠিক আছে তাকবীর আল্লাহু আহলে বাইতের পক্ষে হকের পক্ষে সবসময় লোক সংখ্যা বেশি থাকে না কম থাকে কম থাকে এটা হাদিসেও পাওয়া যায় হাদিসে আসছে 77 উম্মতি আলা যারাসি ওয়া ফামিনা ফিরকা কুল্লুহুম ফিন্নার মুসলমানদের মধ্যে কলেমা পড়নেওয়ালা মুসলমানদের মধ্যে 73 দল হবে যারা বলেন কয় দল কয় দল জান্নাতি একদম কয় দল জাহান্নামী আমি কইছি না আপনারা কইছেন আমি কিন্তু কিছু কই নাই আপনারা বলছেন 73 দলের মধ্যে 72 দল
বাতিল জাহান্নামী এক দল জান্নাতি। তাইলে আপনাদের বড় মোতাবেক জান্নাতি লোকের সংখ্যা বেশি, আরো জোরে বলেন কম না বেশি? 72 73 জনে কয়জন? 73 জনে কয়জন জান্নাতি? জাহান্নামী কয়জন? তাইলে জান্নাতি লোকের সংখ্যা সর্বযুগে বেশি ছিল না কম ছিল? জাহান্নামী লোকের সংখ্যা সর্বযুগে বেশি ছিল না কম ছিল? তাহলে বোঝা গেল জান্নাতি লোকের সংখ্যা যতই কম হোক আমার কম বেশি দরকার নাই, হক দরকার। এটা কারবালার শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? কারবালার 2 নম্বর শিক্ষা। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইয়াজিদের পক্ষ থেকে ওনাকে প্রস্তাব দিয়েছে, আপনি ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করেন, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন। আলহামদুলিল্লাহ, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন। এখন যদি মেনে নিতেন তাইলে শহীদ হইতেন না, পরিবার পরিজন সহ শহীদ হইতেন না। আপনারা যদি ওই সময় থাকতেন যে পরিস্থিতি 22,000 এর মোকাবেলা 82 জন, আপনারা তাকে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাকে কি পরামর্শ দিতেন জানেন? আপনারা বলতেন, হে ইমাম হুসাইন আলাইহিস সালাম, এখন জনগণ হইছে এজিদের হাত, রাজ্য বলে এজিদের হাত, অস্ত্র বলে এজিদের হাত, সৈন্য বলে এজিদের হাত, প্রশাসনের বলে এজিদের হাত। এখন 22,000 এর মোকাবেলায় আপনারা 82 জন, আমরা যারা আছি ওনার সাথে যারা শহীদ হয়েছেন 82 জন, সবাই আমরা যদি ওনার অনুসারী হইতাম, আমরা বলতাম দয়া করে এক কাজ করুন, আপনি আপাতত তোমার মাইনে লাই বেতর আমরা একটা শহীদ হন লাগে না, জানবসানি করো মানে কি করবো জানেন আপনারা? জানবসানি করো কি করবো জানেন? শুনছেন না কখনো? জানবসানিতে করো কি করবো শুনছেন নি? তাইলে ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রস্তাব দিয়েছে ওনারে খলিফা মানবো, যদি মানবো ওনার জান বাঁচতো না বাঁচতো না? ওনার সঙ্গী সাথী 82 জনের জান বাঁচতো না বাঁচতো না? তাইলে জানবসানি যে করো কি করবো উনি বুঝতো না, উনি তো করবো বুঝতো না, মাসল বুঝতো নি? হ্যাঁ বুঝতো না বুঝতো না? ওনার দিকে বেশি মাসালা আপনি আমি বুঝি, আমরা তাহলে পরামর্শ দিতে আপনি আবার ওনারে আল্লাহ বাঁচাইছে, আমরা যে ছিলাম ঠিক কিনা? আমরা যদি থাকতাম কি করতাম? যেটা করছিল কুফাবাসীরা 150 সিডি দিয়া দাওয়াত দিয়ে নিয়া কি করছিল? মুসলমান ছিল না, এরা কি ওনাকে দাওয়াত দিছিল না? বেঈমানি করছিল কিসের লাগিয়া? ফাঁসি দিব, হত্যা করবো, শহীদ করবো, ক্ষমতায় আসিদের পক্ষে আমাদের কথা বলতে হবে। এই কুফাবাসীরা বেঈমান, এরা লানতগ্রস্ত, এদের উপর লানত কথা বলেন ঠিক কিনা? তাহলে কারবালার প্রান্তরের শিক্ষা হইল কি? যে জীবন যদি যায় যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আর জীবন বাতিলের কাছে মাথা নত করা। এখন আসেন, ইয়াজিদ নামাজ পড়তো, জানেন নি আপনারা? নামাজ পড়তো, রোজা রাখতো, জুব্বা পড়তো, মুসলমান দাবি করতো, নবীর কালিমাও পড়ছিল, কথা বলে ঠিক না? এরপরেও তার কাছে ইমাম হুসাইন আলাইহিস সালাম তারে খলিফা মানে নাই, এই ফাসিকের কাছে আত্মসমর্পণ করে নাই। তাহলে বর্তমানে এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যে কোন সরকার যদি কাফের ফাসিক হয় তারে মানা যাবে না। এটা বিচার করার শিক্ষা। হ্যাঁ, কাফের ফাসিকের মানা যাবে না, কাফের ফাসিকের কাছে আত্মসমর্পণ করা যাবে না। কোরআনের বিরুদ্ধে বললে তাদেরকে মানা যাবে না, হাদিসের বিরুদ্ধে বললে মানা যাবে না, আহলে বাইতের বিরুদ্ধে বললে মানা যাবে না। যত বড় শক্তিধর রাজা বাদশা ক্ষমতাধর হোক না কেন, কোথায় ছিলাই? 17 বছর যেই সরকার ছিল, তোমাদের প্রভু তো এখন ভালাই গেছে, ওই প্রভু যারা গোলাম ছিল এরাও ভালাই গেছে। ভালাইছে কিনা? ভালাইছে। হ্যাঁ, তোমরা এমন প্রভু গোলামি করো, তোমাদের প্রভু পালিয়ে যায়, আর ইমাম হুসাইন আলাইহিস সালামের
সৈনিকরা এমন আল্লাহর ইবাদত করে, এমন প্রভুর গোলামি করে যেই প্রভু কোনদিন ভালাই যায় না। ঠিক না বেশি? আমরা গোলামি করি না, আমরা গোলামি করি না। আল্লাহর গোলাম যারা আল্লাহর কোরআন মানে, আল্লাহর গোলাম যারা আল্লাহর নবীর হাদিস মানে, আল্লাহর গোলাম যারা আল্লাহর নবীর হাদিস মানে, কিন্তু যারা আল্লাহর গোলাম নয় তারা পতিত বিভিন্ন সময়ে বিভিন্ন খোদার ইবাদত করে। বলছেন না বলে নাই? একটু উদাহরণ দেই, আহলে বাইত কেন বলতে হবে? করোনা এসে কোন বছর, কত সালে? 19 সালে। হ্যাঁ, 19 সালে। 19 সালে আপনারা লাগাইছিলেন? হ্যাঁ, কোন রাস্তা দিয়ে এসে বুঝতে পারেননি? আপনারা কি ইউটিউব করছিলেন? করোনা তো বলেছিল। আচ্ছা, করোনার উৎপত্তি হয়েছিল কই? চীনে। আপনারা জানেন না কথা? চীনে করোনার উৎপত্তি। করোনাটা সর্বপ্রথম এটার উৎপত্তি ছিল চীনে। আবার এই কি করোনা গেল রে বাবা, বুঝলে গেছেন আপনারা? হ্যাঁ, করোনা দিকে ডাক্তার রোগী দিকে ভালো, ঠিক না? ইমাম সাহেব দৌড় লাগে, সামনে দৌড় বন্ধ করে সাইডে দৌড় লাগে, সুবে দেখে মুসলিম তাতে না আয়। বড় বড় মসজিদে বলতেছেন আপনারা। এরপরে ইমাম সাহেব মাইক দিয়া, মসজিদের মাইক দিয়া 1450 বছর পর্যন্ত ডাকতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আর করোনার দিকে ডাকছিল না, বাড়িতে যাও, বাড়িতে যাও, বাড়িতে যাও, মসজিদে আয় না, মসজিদে আয় না, মসজিদে আয় না। নাউযুবিল্লাহ। আসলে বলবেন না। আচ্ছা, করোনার সময় খুব খেয়াল করবেন, করোনার উৎপত্তি হয়েছিল চীনে। বাংলাদেশে আইছে করোনা, আইছে তো? আইছে যে কোন জায়গায় আইছে জানেন আপনারা? জানেন না। শুধু বাংলাদেশে কেয়ারফুলি আইছে, সারা বাংলাদেশ ঘুরছে। সারা বাংলাদেশ যে করোনা চীনে উৎপত্তি হয়ে বাংলাদেশে আইতে পারছে, সারা বাংলাদেশ ঘুরতে পারছে। এই করোনা কি করতে পারছে না জানেন? একটা কাজ করতে পারছে না, সেটা হচ্ছে মসজিদের ভিতরে 3 ফুট দূরে দূরে যেতে পারছে না। তখনকার প্রভু, তখনকার এই দেশের মোল্লা মৌলবী পীর মৌলবী বহু হাজার হাজার লাখ লাখ মৌলবীর প্রভু ছিল। ওই সরকার তাদের প্রভু বলছিল 3 ফুট দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়া লাগবো। তাদের প্রভুর হুকুম মানছিল, ঠিক কিনা? ওই প্রভুর হুকুম পালন করে 3 ফুট দূরে দূরে দাঁড়িয়ে আল্লাহর ফরজ ইবাদত নামাজ আদায় করছে। এই নামাজ কি আদায় হয়েছে? না। আর রাজারবাগ দরবার শরীফের অনুসারীদের কার হুকুম পালন করছে? আল্লাহ। আর রাসূলের কার হুকুম পালন করছে? আর কি জানেন? রাজারবাগ দরবার শরীফের অনুসারীরা ছিল নবীর কোরআন হাদিস এবং আহলে বায়াতের পক্ষে কথা বলতে। আমরা যখন আহলে বায়াতের কথা শুনেছি, রাজারবাগের পীর সাহেবকে যখন আহলে বায়াত উনি যখন বলেছেন যে না 3 ফুট দূরে দূরে নামাজ আদায় করলে নামাজ হবে না, ঠিক না? যে করোনা চীন থেকে বাংলাদেশে আইতে পারছে বগার দল, ওই করোনা 3 ফুট দূরে দূরে যাইতে পারে না, পারে না। আসলে সব করোনা ছিল বাউলাবাজি, নামাজ বাতিল করার জন্য কথা বলে, ঠিক না? জুমা বাতিল করেছে, মসজিদে মুসল্লি 5 জনের বেশি আইতে পারবে না, জুমার দিন 10 জনের বেশি আইতে পারবে না, 10 জন আইসো দূরে দূরে দাঁড়াইতে হবে। দেখছেন আপনারা, আপনার ছেলের দিকে মেয়ে ভালায়, মেয়ের দিকে আপনার বাবার দিকে ছেলে ভালায়, মেয়ের দিকে মা ভালায়। হ্যাঁ, কি এক করুণ অবস্থা গেছে। বললে ওই নাকি করোনা ধরে লাগবো, দেখলেই করোনা ধরে লাগবো। এই ধরনের আজগবি ফতোয়া এই দেশের অধিকাংশ আলেম ওলামারা মানছে, ফতোয়া দিতে ধরে বলেন নাউযুবিল্লাহ। কারণ কি ছিল? তারা কোরআন পদ্ধতিকে হাদিস পদ্ধতি কয়, কিন্তু কোরআন হাদিস বুঝনাদা অভিজ্ঞ উস্তাদের লাগাল পায় নাই, আহলে বাইতের লাগাল পায় নাই। কাজে আহলে বাইতের নৌকায় যদি উঠতেন করোনার সময় ইমান যাইত না। আপনারা দেখেছেন করোনার সময় কথিত প্রভুর কথিত দলের লোকেরা তারা কি করছে? ঘোষণা দিছে যে আগামী আপনার কালকে থেকে, আগামী সপ্তাহ থেকে 29 তারিখ থেকে আপনারা বাজারগুলো ভেঙে
স্কুল মাঠে গরু বাজার মাঠে নিয়ে আনিবেন, ফাঁকা ফাঁকা হয়ে বসবে। বাজার এরকম মাঠে দিছে না, আপনাদের এলাকায় দিছে কি? ফাঁকা ফাঁকা হয়ে বাজার বসাইছে কেন? সুসাইড সিস্টেমে দূরত্ব বজায় রাখার জন্য। যখন এক মাস দূরত্ব বজায় রেখে মাঝে বাজার বসে, যখন ঈদের দিন আসলো, ঈদের জামাতের সময় কাছাকাছি হইল, তখন আবার নতুন নির্দেশ জারি করছে যে ঈদগাহে ঈদের জামাত পড়া যাইত না, ঈদের জামাত পড়া কোন মসজিদে পেতে করে নাই। আগে সারা মাস বাজার নিচে মাঠের ফাঁকা ফাঁকা হয়ে বিকল লাগে, এখন ঈদের জামাত আরো বড় মাঠে নেওয়ার কথা ছিল হিসাব মোতাবেক, কথা বলে ঠিক আছে। ওই সময় কি করছে হয় না, তখন ঈদের জামাত মাঠে করে যেত না, এটা করে ফিরতে মসজিদের ভিতরে একবারে সেফটা সেফিয়া একজনের সাথে আরেকজন লাইকে লাইকে পড়া লাগবে। তাই এর উদ্দেশ্য কি ছিল? করোনা না মুসলমানদের ঈমান নষ্ট করা? এই সময় লক্ষ লক্ষ লিফলেট বিতরণ করেছি আমরা এই করোনার বিরুদ্ধে, এই ফতোয়ার বিরুদ্ধে। ইসলামী ফাউন্ডেশনের মধ্যে রাজারবাগ দরবার শরীফ থেকে আমরা ফতোয়ার কিতাব লিখে আমরা পাঠাইছি যে তোমাদের এই ফতোয়া ভুল এবং কুফরি, ঈমান নষ্ট করার কারণ, কথা বলো ঠিক না? আমাদের ওই সময়ে সারা দেশব্যাপী একভাবে চলছে। মক্কা মদিনার হজ জিয়ারত পর্যন্ত বন্ধ করে দিয়েছে একমাত্র রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা ওনার দরবার এবং ওনার অনুসারীদেরকে থামাইতে পারে নাই, এদের প্রতিও খোদার ইবাদতে লাগাইতে পারে নাই, কথা বলতে কারণ কি? নবীর আকলাইদের পক্ষে থাকতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে যদি থাকতে হয়, জান যাবে না মা মরবেন না, মাত্র ওই চিন্তা দরকার নাই। চিন্তা হচ্ছে আমার ঈমানের সাথে করতে হবে, আসলে ঈমানের সাথে বসতে হবে, কথা বলুন ঠিক না? এটাই কারবালার শিক্ষা। কারবালার শিক্ষা তাই তো কবি বলছেন, সীমাহরম জান সত্যে পদে সদারিবা মুসলিমদের জাগাতে শহীদ কারবালা বারে বা, মুসলিমদের জাগাতে শহীদ কারবালা বারে বা। শুনো শুনো ইয়াজিদি পন্থীরা, সাইয়্যিদি বিদ্রোহের কারা। শুনো শুনো ইয়াজিদি পন্থীরা, সাইয়্যিদি বিদ্রোহের কারা। কারবালার মুজাহিদ মুরা, কারবালার মুজাহিদ মুরা। দারিনা তাগোতের দার, মুসলিমদের জাগাতে শহীদ কারবালা বারে বার। মুসলিমদের জাগাতে শহীদ কারবালা বারে বার, ঠিক না? কারবালা আসে মুসলমানদেরকে আবার সজাগ করার জন্য, জাগ্রত করার জন্য, ঝটকা দেওয়ার জন্য, নতুন উদ্যমে নতুন শক্তিতে গর্জন দিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য আর কাফেরদের গোলামি করবে, এটা কারবালার শিক্ষা না। আসলে আমরা সালাম জানাই।